আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজ আপনাদের সাথে কাঁচা আম দিয়ে লোভনীয় স্বাদের দুইটি ভর্তার রেসিপি শেয়ার করব। এই ভর্তাগুলো তৈরি করাও যেমন সহজ, খেতেও হবে ভীষণ মজার। ভর্তা করার জন্য আমাদের প্রথমেই লাগবে কাঁচা আম। আমি এখানে কিছু কাঁচা আম নিয়েছি। আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার এই আমের খোসাগুলো ভালোভাবে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা আমের খোসা একইভাবে ছাড়িয়ে নিব। সবগুলো আমের খোসা ছাড়িয়ে নিয়েছি। এবার প্রথম ভর্তা করার জন্য কিছু আম রেডি করে নিব। একটা আম নিয়ে এগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিতে হবে। আমগুলোকে এরকম পাতলা পাতলা স্লাইস করে কাটবেন, তাহলে ভর্তাটা খাওয়ার সময় এগুলো খুব বেশি টক লাগবে না। প্রথমে যে ভর্তাটা করব সেটার জন্য কিছু আম রেডি করে নিয়েছি। এবার দ্বিতীয় ভর্তা করার জন্য আমি বাকি আমগুলো কেটে নিব। একটা আম নিয়ে পিলারের সাহায্যে এরকম পাতলা পাতলা স্লাইস করে কেটে নিব। প্রত্যেকটা আমকে এভাবে পিলারের সাহায্যে পাতলা পাতলা করে কেটে নিতে হবে। এখানে দুই ধরনের ভর্তা করার জন্য আমি আমগুলো কেটে রেডি করে নিয়েছি। এবার ভর্তা করার জন্য সব কিছু রেডি করে নিব। আমি শিলপাটাতে কিছু পাকা মরিচ থেতো করে নিব। আপনারা এই কাজটি ব্লেন্ডারেও করতে পারেন। মরিচগুলোকে ভালোভাবে থেতো করে নিয়েছি। এবার এগুলো একটা প্লেটে উঠিয়ে নিব। একটা বড় পাত্রে প্রথমে যে আমগুলো কেটে রেডি করেছিলাম সেগুলো নিয়ে নিলাম। যেই মরিচগুলো শিলপাটাতে থেতো করে নিয়েছি সেখান থেকে কিছুটা নিয়ে নিলাম। আপনারা এই ভর্তাতে ঝাল মিষ্টি সব কিছুর পরিমাণই নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এরপর এখানে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আমি কিছু শুকনা মরিচ হালকা টেলে তারপর ব্লেন্ডারে গুঁড়া করে নিয়েছি। এরপর এখানে কয়েক চা চামচ চিনি দিয়ে দিব। এরপর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। এরপর এখানে খুবই অল্প পরিমাণ বিট লবণ দিয়ে দিলাম। এবার এই পাত্রটা ঢেকে এরকম ঝাঁকিয়ে নিব। এটা অনবরত কিছুক্ষণ ঝাঁকিয়ে নিতে হবে। কিছুক্ষণ ঝাঁকিয়ে নেওয়ার পর সব কিছু যখন ভালোভাবে মিশে যাবে তখন উপর থেকে প্লেটটা সরিয়ে নিব। দেখুন ভর্তাটা দেখেই কিন্তু অনেক বেশি লোভনীয় মনে হচ্ছে। এখানে সব কিছুই খুব ভালোভাবে মিশে গেছে। এ পর্যায়ে আপনি ভর্তাতে সব ঠিক আছে কিনা একবার চেক করে নিতে পারেন। আমার প্রথম ভর্তাটা একদমই রেডি। এবার দ্বিতীয় ভর্তাটা তৈরি করে নেওয়ার পালা। সেম একই পাত্রে আমি পরে যে আমগুলো কেটে স্লাইস করেছিলাম সেগুলো নিয়ে নিলাম। এখানে কিছুটা থেতো করে নেওয়া মরিচ দিয়ে দিলাম। এরপর এখানে বেশ কিছুটা কাসুন দিয়ে দিলাম কিছুটা চিলি ফ্লেক্স। এবার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ। কিছুটা বিট লবণ দিয়ে দিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। এখানে মিষ্টির পরিমাণটা অবশ্যই আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী দিবেন। এবার একইভাবে এই পাত্রটাকেও এভাবে ঝাঁকিয়ে নিব। খুব ভালোভাবে ঝাঁকিয়ে নেওয়ার পর উপর থেকে প্লেটটা সরিয়ে নিব। দেখুন ভর্তাতে সব কিছুই খুব ভালোভাবে মিশে গেছে এবং এই ভর্তাটিও অনেক বেশি লোভনীয় হয়েছে। এই ভর্তাটাকেও আমি একটা প্লেটে নিয়ে নিব। আর দুইটা ভর্তা খেতেই খুবই মজার হয়। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার ট্রাই করবেন। আর রেসিপিগুলো কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।